দুজনকে অ্যাকোমোডেট করার মতো ক্যাপাসিটি নাই ইনফ্যাক্ট আমাদের। এন্ড আমরা উই অ্যাপ্রিশিয়েট মেহেদী হাসান মিরাজকে মোর অন ওয়ান ডে এন্ড টেস্ট ম্যাচেস বিকজ তিন ফরম্যাটে খেলা আসলে কঠিন। জিম্বাবুয়ে সিরিজের জন্য 17 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে নেই সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটার, নেই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নামও। জিম্বাবুয়ে সিরিজের পরিকল্পনায় নেই মিরাজ। দরজায় কড়া নাড়া আইসিসি টি-20 বিশ্বকাপের দলে থাকবেন তো? জাতীয় দলের হয়ে সবশেষ টি-20 খেলেছেন গেল বছর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে। ভারত বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের মাটিতে টাইগার স্কোয়াডে থাকলেও খেলেননি একটি ম্যাচও। মিরাজের জায়গায় একাদশের সুযোগ পাওয়া আরেক অফ স্পিন অলরাউন্ডার শেখ মাহিদি সুযোগটা কাজে লাগিয়েছেন। বিপিএলের পর ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দল থেকেই বাদ পড়েন। ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটের এই শর্টেস্ট ফরম্যাটে মিরাজের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েই পড়ে। মিরাজ না থাকলেও মঙ্গলবার ঘোষিত দলে আছেন শেখ মাহিদি। তাহলে কি মাহিদির কারণেই জায়গা হারিয়েছেন মিরাজ, নাকি নির্বাচকদের আছে ভিন্ন পরিকল্পনা? অলরাউন্ডারকে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দুজনকে অ্যাকোমোডেট করার মতো ক্যাপাসিটি নাই ইনফ্যাক্ট আমাদের। এন্ড আমরা উই অ্যাপ্রিশিয়েট মেহেদী হাসান মিরাজকে মোর অন ওয়ান ডে এন্ড টেস্ট ম্যাচেস বিকজ তিন ফরম্যাটে খেলা আসলে কঠিন। উই উইল লুক অন টু ইট যে ম্যাক্সিমাম প্লেয়ার যেন দুই ফরম্যাটের মধ্যে বিজি থাকে, আনলেস দেয়ার আর সাম এক্সেপশন। ইন কোর্স অফ টাইম ওভারনাইট করতে পারবো না, বাট ইন কোর্স অফ টাইম উই হ্যাভ এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আছে। ইটস লং টার্ম প্রসেস, not overnight. It's a long-term process. So it's a huge load for a player. দল থেকে বাদ পড়লেও মিরাজকে নিয়ে আলাদা পরিকল্পনা আছে নির্বাচকদের। কোনো আমার অফ স্পিনারের ইনজুরি হয়, সেখানে হয়তো আমার মেহেদী মিরাজ আছে, হি ইজ নট ইনক্লুডেড হিয়ার। হি হ্যাজ এনাফ নলেজ অ্যাবাউট টি-20 এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে। সো সেরকম কিছু দুই একজন হয়তো লেফট ওভার থাকবে, যাদের ঠিক প্রয়োজন নেই। জিম্বাবুয়ের বিপক্ষে ফাইনাল দল না হলেও লম্বা সময় ইনজুরির পর দলে ফিরেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন, আর পূর্ণ ফিট না হয়ে টিকে গেছেন সৌম্য সরকার। সৌম্য সরকারও সম্পূর্ণ সুস্থ নয়, তিনি ইনজুরি থেকে আস্তে আস্তে ফেরত আসার চেষ্টা করছেন, আপনারা জানেন। তো সেখানেও তার নিবিড় একটা পর্যবেক্ষণ হবে। আমাদের স্ট্রেংথ ট্রেনার আছেন ওখানে, আমাদের ফিজিও আছেন, তারা দেখবেন। বাট কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে সেগুলোতে তিনি যেন পার্টিসিপেট করতে পারেন, সেই জন্য তিনি দলের সঙ্গে থাকবেন। সাইফুদ্দিন একজন উদীয়মান খেলোয়াড়, যার ইনজুরি না হলে হয়তো তিনি আরও অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচের এক্সপিরিয়েন্স গেইন করতে পারতেন। বাট দিন শেষে পারফরমেন্স একটা বড় ইস্যু। সাইফুদ্দিন হয়তো তার ব্যাটিংয়ে কিছুটাই এগিয়ে আছেন, আবার বোলিংয়ের দিক থেকে তার কম্পিটিটর আছে। সো দ্যাট ইটস এ গুড অপরচুনিটি ফর হিম অ্যাজ ওয়েল এই জিম্বাবুয়ে সিরিজটা তার স্বরূপে ফেরার জন্য আমি মনে করি, বিকজ উই হ্যাভ লট অফ ইন্টারেস্ট অন হিম। সবশেষ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম বল হাতে ভালো করেছিলেন। তার এই পুরস্কার হিসেবে লঙ্কানদের বিপক্ষে টি-20 দলে ডাক পেয়েছেন। ইনজুরির কারণে না খেলেই দল থেকে বাদ পড়েছেন। সেই আলিসকে রাখা হয়নি জিম্বাবুয়ের সাথেও। ঠিক কী কারণে দলে জায়গা হয়নি তার? অ্যাকচুয়ালি এটা তো ছিল আগের নির্বাচকদের টিম, so definitely he's in our mind, but he's out of the game for quite a long time. Let's see how he come back. সে ফেরত আসুক। আর গ্লোবাল টুর্নামেন্টে আই থিঙ্ক তার আগে যদি কোনো কারণে ডিমান্ড ইস্যু হয়, মানে মেহেদী মিরাজের শেখ মাহিদির কিছু হয়, তাহলে মেহেদী মিরাজ উইল বি আওয়ার ফার্স্ট অপশন। তো সেই কারণেই আমরা ওকে রাখি নাই এখানে। আর এখনো তো ফুল ফ্লেজের খেলা শুরু করে নাই। শেষ পর্যন্ত কোন 15 জন থাকছেন জিম্বাবুয়ের বিপক্ষে দলে সেটা জানা যাবে চট্টগ্রামে ম্যাচের আদলে 3 দিন প্র্যাকটিসের পর 28 এপ্রিল। বিল্লাল হোসাইন শিমুল, অলরাউন্ডার।